আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাফ নিয়ে নিশ্চয়ই অনেক এক্সাইটমেন্ট অনেকের মধ্যে কাজ করছে এবং অনেকের প্রশ্নও আছে। অনেক প্রশ্নগুলোর মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যে বাংলাদেশের বেস্ট পসিবল স্কোয়াডটা কি হতে পারে, বেস্ট পসিবল স্টার্টিং ইলেভেনটা কি হতে পারে। প্রিভিয়াস একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ফ্রন্ট থ্রিটা বাংলাদেশের কেমন হতে পারে। সেপ্টেম্বর উইন্ডোতে সেটার ব্যাপারে একটা ভালো ধারণা আমরা পাবো। অবভিয়াসলি সাফের আগেই কি আমরা আমাদের ফ্রন্ট লাইনটাকে আরো স্ট্রেনথেন করতে পারবো কিনা এবং কিভাবে করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। যদি না দেখে থাকেন অবভিয়াসলি গিয়ে দেখে আসতে পারেন। বাট এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে একটা গোলকিপিং পজিশন। শুনে মনে হতে পারে ইটস আ ভেরি সিম্পল পজিশন, এই জায়গাটা নিয়ে এত আলোচনার কিছু নেই, বাট অবভিয়াসলি আলোচনার অনেক কিছুই আছে। এবং বাংলাদেশের রিসেন্ট আপনি যদি পারফরমেন্সগুলো বিবেচনা করেন, বাংলাদেশ রিসেন্টলি তারা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে কি পারফরমেন্স দিয়েছে বা তার আগেও বাংলাদেশ সাফে কি পারফরমেন্স দিয়েছিল সেই জায়গাগুলোর মধ্যে আপনি কিছু জায়গায় কিপারদের হিরোইক্স দেখবেন, আনিসুর রহমান জিকোর হিরোইক্স দেখবেন, কিছু জায়গায় তার ফাম্বলস দেখবেন, কিছু জায়গায় তার লাল কার্ড খেয়ে যাওয়া দেখবেন, মিতুল মারমার কিছু ফ্যান্টাস্টিক পারফরমেন্স দেখবেন, আবার কিছু কিছু সময় দেখবেন নার্ভাস মোমেন্টে তার হাত ফসকে পায়ের ভেতর দিয়ে বল কিন্তু গোল হয়ে যাচ্ছে। এরকম ঘটনাও ঘটেছে। সহজ ফিস্ট সেগুলো তিনি করতে মিস করে ফেলছেন, অনেক ধরনের ছোটখাটো ব্লান্ডার করছেন। এই বিষয়গুলো কিন্তু উঠে চলে এসেছে। এবং মেহেদী শ্রাবণের কথা বলছি, তিনি মাত্র নতুন এসেছেন। আমি জানি না তাকে এখনো পর্যন্ত অনেকে বোধহয় সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস ক্যাটাগরিতে রাখবেন আফটার মিতুল মার্মা অর আনিসুর রহমান জিকো। বাট আমি কিপিং পজিশনটা নিয়ে কেন কথা বলছি, কারণ রিসেন্টলি আমি একটা ইমেল পেয়েছি। সেই ইমেলটা একটা রেফারেন্স ইমেল। বেসিক্যালি সাইফ কেরাওয়ালা একজন দানব রয়েছেন, দ্য জায়ান্ট সাইফ কেরাওয়ালা, 6 ফুট 4 ইঞ্চি গোলকিপার, 29 বছর বয়স, ইউএসএতে থাকেন, ইউএসএর নাগরিক এবং তিনি বাংলাদেশে খেলার ইচ্ছা পোষণ করেছেন বা বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেছেন। তিনি একজন গোলকিপার এবং এডুকেশনের জায়গা থেকে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার এজ ওয়েল। সো খুবই এডুকেটেড একজন পার্সন। ওভারঅল ইউএসএর তেই তার খেলা, ইউএসএতেই তার জন্ম, সেখানেই তার স্কুল কলেজ, সেখানেই তার পড়াশোনা এবং সেখানেই তার প্রফেশনাল ফুটবলটা খেলা। সো আলটিমেটলি এরকম একজন প্রোফাইলের কেউ যদি বাংলাদেশে খেলার ইচ্ছা পোষণ করেন বা বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেন, আপনি তো আসলে এই ব্যাপারটা অ্যাভয়েড করতে পারেন না। একটা ইমেল এসেছিল, সেই ইমেলের মধ্যে আমি সেটাই দেখলাম যে সাইফ কেরাওয়ালা একটা মৌন সম্মতির মতো জানিয়েছেন যে হ্যাঁ তার ইচ্ছা আছে বাংলাদেশের হয়ে খেলার। বাট ফুটবল ফেডারেশন তার জন্য যদি অ্যাপ্রোচ করে তখন হয়তো কথাবার্তা আরো ফার্দার এগিয়ে যেতে পারে। মজার বিষয় হচ্ছে ইজ জাস্ট 29। জাস্ট কেন বলছি, কারণ একজন গোলরক্ষকের জন্য কিন্তু 29 খুব একটা বেশি বড় বয়স নয়। আমরা ওয়ার্ল্ড ক্লাস অনেক গোলকিপারকেও দেখেছি যে 40 বছরেরও ওপরে বয়স হওয়ার পরও তারা কিন্তু খেলে যাচ্ছেন। এবং এবারের ওয়ার্ল্ড কাপটাই দেখুন না, যে কেপ ভার্দের গোলকিপার ভজিনিয়া, তিনি যে তাক লাগানো পারফরমেন্স দিয়ে হঠাৎ করে একটা আলোড়ন সৃষ্টি করলেন, তার বয়সটা কত ছিল বলেন? 40। সো এইরকম একটা সিচুয়েশনে সাইফ কেরাওয়ালা তার মতো একজন প্রোফাইলের কেউ যদি খেলতে চান বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের হয়ে, সেই ক্ষেত্রে তাকে কি একটা সুযোগ দেওয়া যায় কিনা বা তাকে বাংলাদেশ কল আপ করে কিনা তাদের ক্যাম্পে, সেটাই কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ইমেল গেছে, এখন তারা যদি সেটাকে রেসপন্স করতে পারে, সেই রেসপন্স থেকে তারা যদি সাইফ কেরাওয়ালার সাথে যোগাযোগ করে, তাহলে হয়তো ব্যাপারটা ফার্দার এগিয়ে যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু সেটা নিয়ে কোনো ধরনের গ্রিন লাইট, ইয়েলো লাইট, রেড লাইট কিছুই আমরা জানি না। বাট সাইফ কেরাওয়ালাকে নিয়ে জাস্ট নিজের ইন্টারেস্ট থেকেই আমি একটু রিসার্চ করার চেষ্টা করছিলাম, দেখার চেষ্টা করছিলাম যে তিনি আসলে কি করেছেন তার ওভারঅল প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারে। তিনি এই মুহূর্তে ওয়াশিংটন অ্যাথলেটিক এফসিতে খেলছেন, ওয়াশিংটন অ্যাথলেটিক ফুটবল ক্লাব, যারা আসলে একটা সেমি প্রফেশনাল ফুটবল ক্লাব বলা যায়। তারা কিন্তু এমএলএস এ খেলছে না এবং তারা তার নিচের টায়ারগুলোতেও খেলছে না। ইউএস ওপেন সকার নামের একটা টুর্নামেন্ট হয়, যেটা বেসিক্যালি ইংল্যান্ডের যেই একটা কারাবাও কাপ হয়, যেটা লিগ কাপ বলা হয়, এই ধরনের একটা টুর্নামেন্ট, যেটা ইউএস এর সবচেয়ে পুরনো কাপ টুর্নামেন্ট ফুটবলের জন্য, তারা এটাকে সকার বলে। সো ওই টুর্নামেন্টে তিনি রিসেন্ট সিজনটায় ওয়াশিংটন অ্যাথলেটিক এফসির হয়ে খেলেছেন এবং এইটুকুই আসলে ইনফরমেশন ক্রেডিবলি পাওয়া আছে। তার আগে তিনি কলেজ ফুটবল খেলেছেন অবভিয়াসলি, বাট কোনো প্রফেশনাল এমএলএস টিমের সঙ্গে তার এখনো পর্যন্ত খেলা হয়নি। এবং ওই জায়গাটা থেকে আসলে, এবং তার তার যে পারফরমেন্স ক্লিপস, সেটারও যে খুব বেশি রেফারেন্স আমাদের কাছে আছে সেটারও কিন্তু দেখছি না অন্তত। বাট তার হাইট প্রোফাইলটা 6'4", সেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ অবভিয়াসলি। এবং তিনি ইউএসএতে যেহেতু খেলেছেন, ইউএসএর যে কোনো টায়ারের লিগে খেলা, আমার কাছে মনে হয় যে হতে পারে হি কুড হ্যাভ দ্যাট ট্যালেন্ট ইন হিম, যেটা তিনি আসলে ব্যবহার করতে পারেন। এবং আর একটু ঘষা মাজা করলে এই ট্যালেন্টটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের দেশের কনটেক্সটে। আপনি মিতুল মারমার কাছ থেকে যেই মিস্টেক্সগুলো পেয়ে যান বা জিকোর কাছ থেকে মাঝে মধ্যে কিছু মিস্টেক্স যেটা পেয়ে যান, হয়তো সাইফ কেরাওয়ালাও করবেন মিস্টেকগুলো, বাট
একটা ফিজিক্যাল অ্যাট্রিবিউট থাকার যে বিষয়টা থাকে, আপনি যদি টল এনাফ হন, ডেফিনেটলি সেটা কিন্তু একজন কিপারের জন্য একটা অ্যাডভান্টেজ। এটা একটা বেসিক ঘটনা। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাইফ কেরাওয়ালা তিনি যেহেতু ইন্টারেস্ট শো করেছেন এবং বাইরের লিগের খুব বেশি কিন্তু অরিজিন গোলকিপারদের সঙ্গে আমাদের লিঙ্ক সেরকম নেই, সুতরাং জিকো কিংবা মিতুল মার্মা কিংবা শ্রাবণ তাদেরকে কম্পিটিশন দেওয়ার জন্য হলেও একটা ক্যাম্পে যদি সাইফ কেরাওয়ালাকে নিয়ে আসা হয়, তাকে একটু পরখ করে দেখা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে গেল। মানে এক ধাক্কায় আমরা বুঝে যাব যে তিনি কি কেপেবল কিনা। যদি কেপেবল না হন তাহলে ডাক পাবেন না, যদি কেপেবল হন অবভিয়াসলি তখন তো তাকে কনসিডারেশনে আনতে হবেই। এবং সেই বিবেচনাটা বাংলাদেশের যারা কোচিং প্যানেলের স্টাফরা রয়েছেন তারা এই সিদ্ধান্তটা হয়তো নেবেন। বাট সাইফ কেরাওয়ালার ব্যাপারে আপনাদের কতটুকু ফার্দার এক্সট্রা ধারণা আছে আমাদের একটু জানাবেন, কারণ অবভিয়াসলি ইন্টারনেট থেকে যতটুকু পাওয়া যায় বা সেকেন্ডারি রিসার্চ থেকে যতটুকু পাওয়া যায় সেখান থেকে খুব বেশি ইনফরমেশন তার ব্যাপারে পাইনি, আদার দ্যান হি ইজ আ ভেরি টল গাই অ্যান্ড হি হ্যাজ শোন ইন্টারেস্ট টু প্লে ফর বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, এবং তিনি ওই ওয়াশিংটন অ্যাথলেটিক ফুটবল ক্লাবে খেলেন। সো আর কোনো ফার্দার ইনফরমেশন আপনাদের কাছে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন, জানাবেন। আমি জানতে ইচ্ছুক। এবং সেই সাথে কম্পিটিশন যদি দেওয়ার মতো কোনো গোলকিপার বাইরে থেকে আসে, সেটা কি আসলে আমাদের ফুটবলের জন্য বেটার হবে কিনা সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে ভুল করবেন না। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।